এই যে শ্রীলঙ্কা স্টাইলে সরকার পতনের যে পরিকল্পনা, এবং আপনি যদি ওবায়দুল কাদের যেসব লক্ষণ দেখে বলেছেন যে ঢাকার বিভিন্ন প্রবেশমুখ, সেইটা সরকার আগে থেকে কেন বুঝতে পারলো না? সেখানে কোনো গোয়েন্দা ব্যর্থতা ছিল কিনা? এবং যে প্রশ্ন আশিস সৈকত তুলেছিলেন যে আওয়ামী লীগের মতো এত বড় একটা সংগঠন যারা চতুর্থ মেয়াদে ক্ষমতায়, আপনার প্রত্যেকটা সংগঠনের 5 জন করে কর্মী যদি এক একটা মোড়ে দাঁড়ায়, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, বাস্তুহারা লীগ, হাজার হাজার লীগে ভর্তি, তারা কোথায় ছিল? বাংলাদেশ আওয়ামী লীগ রয়েছে, আর রয়েছে 9টি সহযোগী সংগঠন এবং 2টি ভাতৃপ্রতিম সংগঠন। বাকি যেগুলো আছে সেগুলো আসলে আওয়ামী লীগের কোনো সহযোগী অঙ্গ বা ভাতৃপ্রতিম সংগঠন নয়, এটা আপনাকে প্রথমে বুঝতে হবে। আপনি শ্রীলঙ্কার কথা বলছিলেন যে শ্রীলঙ্কা হওয়ার পথে ছিল। শ্রীলঙ্কা হওয়ার কোন অর্থে বলেছে? যেভাবে শ্রীলঙ্কার আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসা আক্রমণ করেছে তেমন একটি টার্গেট ছিল। আপনি কিন্তু চিন্তা করে দেখেন, ছাত্র আন্দোলন কিন্তু আজকে শুরু হয় না, এই বৈষম্য বিরোধী 1 জুলাই থেকেই শুরু হয়েছে এবং জুলাই মাসের 17 তারিখ পর্যন্ত এটা কিন্তু একটা সুন্দর আন্দোলন, এবং আমরা বলেছি চমৎকার আন্দোলন করছে তারা, এবং তাদের দাবি, তারা যোগ্য দাবি, তাদের ন্যায্য দাবি তারা তুলে ধরতে সমর্থ হয়েছে। যখন এর মধ্যে আমি আবারও বলেছি পরজীবীর মধ্যে বিএনপি সহ অন্যান্যরা ঢুকে, জামাত ঢুকে, যখন তারা চেষ্টা করলো যে এখন একটা সুযোগ পাওয়া গেছে এদেরকে নিয়ে আমরা আক্রমণ করি, তারা তো করতেই পারতো, তারা গণভবনের দিকে যেতেই পারতো, তারা সেটা চাইতেই পারতো। কিন্তু হ্যাঁ, গোয়েন্দা বাহিনী কিংবা তাদের আগেও এগুলো ধারণা করা উচিত ছিল, খবর নেওয়া উচিত ছিল। কারণ জঙ্গিরা যারা পুড়িয়েছে তাদের তো ট্রেনিং প্রাপ্ত জঙ্গি, গান পাউডার তো আমার আপনার কাছে নাই, ইচ্ছে করলেও পাবো না, কেরোসিন তেল জোগাড় করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে ওই সময়টিতে। সুতরাং তাদের অবশ্যই একটা ব্যর্থতা আছে, নিয়ে কোনো সন্দেহ নেই। তবে একটি কথা কি জানেন, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ কখনো এক পাল্লায় মাপবেন না, কোনো দিন না। এটা হচ্ছে বিএনপির চোখে যে দেশে যে আন্দোলন সাকসেসফুল হয়, কালকে কি বলবে জানেন? পাকিস্তানে আজকে যে 144 ধারা জারি করা হয়েছে এই কতক্ষণ আগে, তো বলবে যে বাংলাদেশে এই ধারার একটা পলিটিক্স চলছে। অর্থাৎ নিজেদের দুর্বলতা ঢাকতে যা যা বলা দরকার সেগুলো তারা বলেই যাবে।